গাজা ও সিরিয়ায় একযোগে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২৪ ঘন্টায় গাজায় কমপক্ষে ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমান ৩০ জন মানুষও রয়েছে। নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। একই সময়ে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কো ও সুয়েদা শহরে বিমান হামলা চালায়। লক্ষ্য ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকা। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরির ইসরায়েলি চক্রান্ত বলে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিভিন্ন সামরিক ও অস্ত্রবাহী যানবাহনেও হামলা চালানো হয়। এই সহিংসতায় এখন পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। তুরস্ক, ইরান, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি জাতিসংঘ, উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসি, ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশের পাশাপাশি অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। এদিকে ইসরায়েল সিরিয়ার বর্তমান দ্বন্দ্বকে ভুল বোঝাবুঝি বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি শীঘ্রই সংঘাত থামবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। উল্লেখ্য, সোয়েদা প্রদেশে দ্রুজ জনগোষ্ঠীর ওপর সিরীয় বাহিনী হামলা চালাচ্ছে এমন অভিযোগে গত ১৪ জুলাই হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ জুলাই পর্যন্ত দেশটির অন্তত ১৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় তারা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।